নমস্কার বন্ধুরা, আজকে ট্যাংরা মাছের একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করব। তার জন্য প্রথমে দুটো বেগুন নিয়েছি আর একটা বড় সাইজের আলু নিয়েছি। আলুটাকে প্রথমে খোসা ছাড়িয়ে এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব। এরকম সাইজ করে সব আলুটাকে কেটে নেব। তো বেগুনটাকেও একই সাইজ করে লম্বা লম্বা করেই সাইজ করে কেটে নেব। এই দেখো আলু আর বেগুনটা কাটা হয়ে গেছে। এবারে দেবো ট্যাংরা মাছের মধ্যে হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ আর সামান্য সর্ষের তেল দিয়ে এপিট ওপিট করে ভালো করে মাখিয়ে নেব। এবার কড়াইতে মাছ ভাজার জন্য দিয়ে দেব সর্ষের তেল। তেল গরম হলে মাছগুলোকে এবার কড়াইতে ছেড়ে দেব। তো মাছগুলোকে উল্টে পাল্টে লালচে করে ভেজে তুলে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে তুলে নেব। বাকি যে মাছ ভাজার তেল আছে, মাছ ভাজার তেলে আলুটাকেও ভেজে নেব। আলুটা একটু লালচে কালার আসলে তারপরে ভেজে নামিয়ে নেব। ওই তেলে বেগুনটাকেও ভেজে তুলে নেব। তো আমি বেগুন আর আলুতে কোনো হলুদ দিইনি, যেহেতু মাছ ভাজার তেলেই ভাজছি, একটু হালকা হলুদ কালারে এসছে। বাকি তেলের মধ্যে দিয়ে দেবো হাফ চামচ কালো জিরে, দুটো কাঁচা লঙ্কা আর টমেটো কুচি। এবার ফোড়নের সঙ্গে টমেটোটা একটু নরম হয়ে গেলে এবারে দেবো 1 চামচ আদা বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দেবো 1 চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ দেবো লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো মশলা তেল ছেড়ে দিলে এবারে মশলার মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুটাকে দিয়ে এবার মশলার সঙ্গে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এবারে দিয়ে দেবো গ্রেভির জন্য জল। তো জলটা একটু বেশিই দেবো, যেহেতু ঝোল বানাবো, তো জলটা একটু বেশিই দেব। এবার ঝোলের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে এবার কিছুক্ষণ রান্না করে আলুটা যখন সিদ্ধ হয়ে যাবে তারপরে ভেজে রাখা ট্যাংরা মাছটা দেব। ট্যাংরা মাছটা এবার সব কিছুর সঙ্গে মিশিয়ে নিয়ে তারপর দিয়ে দেব ভেজে রাখা বেগুনটাকে দিয়েও সব কিছু আরও 2 মিনিট মতো রান্না করে নেব। রান্না করে নিয়ে সবশেষে দেব ধনেপাতা কুচি। তো তৈরি হয়ে গেল, উপর থেকে দুটো কাঁচা লঙ্কাও দেব। তৈরি হয়ে গেল ট্যাংরা মাছ দিয়ে আলু বেগুনের ঝোল। তো এই সিম্পল রেসিপিটা যদি ভালো লাগে, নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর পুরনো বন্ধুরা লাইক এবং কমেন্ট করবে, শেয়ার করবে।